बंगाल में बीजेपी हारी तो बंगाल के सारे पैसे बंद। अगर मुझे दिखा दे कि भाई अलीपुरदुआर में, कालचिनी में, कुमारग्राम में या फलाकाटा में तृणमूल हारा है और एक मां को, एक बहन को लक्ष्मी भंडार नहीं मिला है, मैं आपके सामने मुंह दिखाने कभी नहीं आऊंगा। यही फर्क है बीजेपी में और तृणमूल में। हम अलीपुरदुआर में हारे हैं, लेकिन हमारी सरकार हर महीने एक विधानसभा में लक्ष्मी भंडार देने में 5 करोड़ रुपया खर्च किया है 2021 साल से। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। একজন বলছেন নির্বাচনে হারার পরেও মহিলাদের উন্নয়নে দরাজ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার। অন্যজন সেই আশঙ্কায় কুপকাত হয়ে নিদান দিচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পর যখন স্ত্রীরা তৃণমূলকে ভোট দিতে যাবেন সেই সময় যেন স্বামীরা তাদের স্ত্রীকে ঘরে বন্দি করে রাখেন। বিজেপি নেতার এই ফতোয়াকে কেন্দ্র করে সরগরম বঙ্গের রাজনীতি। ইতিমধ্যেই ২৬ নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গের রাজনৈতিক ময়দান তপ্ত হচ্ছে। বাড়ছে রাজনৈতিক উস্কানিমূলক মন্তব্য, শুরু হয়েছে হিংসাও। এই সবের মধ্যেই ২৬ নির্বাচনে লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করে নির্বাচনী ময়দানে তৃণমূল। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে সুর বাঁধেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহিলাদের আশ্বস্ত করে বিজেপির সঙ্গে তৃণমূলের ফারাক বোঝাতে গিয়ে অভিষেক জানিয়ে দেন, আলিপুরদুয়ারে তৃণমূল না জিতলেও এই এলাকার মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই ধরনের মন্তব্য মহিলা সমাজকে প্রভাবিত করে, তাদের ভোট তৃণমূলমুখী করার পক্ষে যথেষ্ট। এমনিতেই মহিলা মহলে লক্ষ্মীর ভান্ডার বেশ জনপ্রিয়, সেই কারণে মহিলাদের বড় অংশের ভোট যায় তৃণমূলের দিকেই। সেই ভোট ব্যাংকে ভাগ বসাতে বিভিন্ন প্রতিশ্রুতির কথা শোনা গিয়েছে বিজেপি নেতাদের মুখেই। তবে এই আবহেই মহিলাদের ঘরে বন্দি করে রেখে ভোট দেওয়ার নিদানকে কেন্দ্র করে শুরু বিতর্ক। তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারের বিকল্প প্রকল্পের বদলে হুমকি চমকির মাধ্যমে কি আদৌ তৃণমূলের এই জনমুখী প্রকল্পের সঙ্গে লড়াই করা সম্ভব? বাংলার প্রকল্প অন্য রাজ্যে করে মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা করেছে বিজেপি। সেই সময় বিজেপি নেতার এই বিতর্কিত মন্তব্যে সুর চড়া তৃণমূলের। সদ্য বিহারেতেও প্রকল্পের নামে প্রতারণা করা হয়েছে, ভোট নিয়ে তারপর প্রকল্পের সুবিধা পাচ্ছে না। কিন্তু এই কালীপদ বাবু, যিনি নাকি রাজ্য কমিটির মেম্বার, তাহলে রাজ্য কমিটির যদি এই মানসিকতা থাকে, প্রকল্প বন্ধ করে দেব, যারা প্রাপকরা আছেন তাদেরকে বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করে দেব, তাহলে ভারতীয় জনতা পার্টি, আপনারা যে নারী বিরোধী পার্টি এবং নারীরা কিংবা যে কোনো এই প্রকল্প যেটাতে নারীরা তার মধ্যে অন্তর্ভুক্ত থাকেন, কার্যতই অন্তঃসার শূন্য নেতা বালখিল্যপনায় অস্বস্তি সরিয়ে দলের লাইন স্পষ্ট করেন বিজেপির রাজ্য সভাপতি। সাফ জানান, এই ধরনের মন্তব্য মহিলাদের জন্য অপমানকর। সুকান্ত মজুমদার বলেন, কালীপদ সেনগুপ্ত কি বলল ভেবে লাভ নেই। কে কি বলছেন আমার জানা নেই। এ ধরনের কথাবার্তা বলা মানে মহিলাদের অপমান করা। বিজেপি সেটা চায় না, এটা বিজেপির পথ। আর 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 কেউ কাউকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দয়া করছেন না। আরে কালীপদ সেনগুপ্ত কি বললো সেটা নিয়ে ভেবে লাভ কি? সুকান্ত মজুমদার কি বলছে সেটা নিয়ে ভাবো। সব মিলিয়ে ২৬ নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার যে বড় ফ্যাক্টর হতে চলেছে সব রাজনৈতিক দলের কাছেই তা বলার অপেক্ষা রাখে না। এখন রাজ্যের মহিলারা তাদের ভোটাধিকারের মাধ্যমে কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।